বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা টেন্সের বাকি পাস্ট ও ফিউচার টেন্স নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি, শুরু করা যাক। প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোনো কাজ অতীতকালে সংগঠিত বা সম্পূর্ণ হয়েছিল এরূপ বোঝালে ভার্ব এর যে ফর্ম হবে তা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং হচ্ছে অতীতকালে কোনো কাজ যদি সম্পন্ন হয় তাহলে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা ব্যবহার দেখি। অতীতকালে কোনো অভ্যাসগত কাজ বোঝালে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কড ইন দ্য মর্নিং। এটি একটি অতীতকালের অভ্যাস, তাই এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ভদ্রতা, বিনয় বা অনুমোদন বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ, এটা একটি পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। অতীত সময়ের উল্লেখ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মুশফিকা পাস্ট এসএসসি এক্সামিনেশন লাস্ট ইয়ার, এটা এই যে লাস্ট ইয়ার অতীতকালের সময় উল্লেখ করা আছে, যে কারণে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স: অতীতে কোনো কাজ চলছিল কিন্তু শেষ হয়নি এমন বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে অতীতকালে কাজটি শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি এমনটি বোঝাবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার সাথে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা ব্যবহার দেখি। এখানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটের থেকে আলাদা হচ্ছে, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে আর এখানে ওয়াজ ওয়ার বসতেছে। অতীতকালে দুটি কাজ একই সাথে চলছিল বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন নাবিল ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল আই ওয়াজ লিসেনিং টু রেডিও। এখানে দুটি কাজ একই সাথে চলছিল, এই জন্য এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। 2, অতীতকালে একটি কাজ চলাকালীন আর একটি কাজ সংঘটিত হলে যে কাজটি চলছিল সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন সি বার্ন হার হ্যান্ড হোয়াইল সি ওয়াজ কুকিং হার হ্যান্ড। এখানে দেখুন, এখানে চলছিল হচ্ছে কুকিং কাজটা, এখানে ওই জন্য কুকিংটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, কিন্তু সে হারটা চলে গেছে সেটি কন্টিনিউয়াস হয়নি। পাস্ট পারফেক্ট টেন্স: দুটো কাজ অতীতকালে সংঘটিত হলে একটি যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে মানে যেটা আগে সংঘটিত হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং দুটো কাজ যখন অতীতকালে চলছিল যেটি আগে শুরু হয়েছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটা দেখি। সি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ব্যবহার দেখি। দ্যাট দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে দ্যাটের পূর্বেটি পাস্ট ইনডিফিনিট এবং পরেরটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। অতীতকালে দুটি কাজ যেমন দ্যাট দ্বারা যুক্ত হবে, প্রথমটি পাস্ট ইনডিফিনিট এবং পরেরটি পাস্ট পারফেক্ট হবে। উদাহরণস্বরূপ দেখি, রানা টোল্ড মি দ্যাট, এই যে দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, এই যে পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার দেখি। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে। আরেকটু উদাহরণ দেখি। ইট হ্যাড বিন রেইনিং ফর টুডে। এখানে সিন্স হইল, এখানে ফর হলো। এই সিন্স এবং ফরের পার্থক্যটি পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করে দেখব। এবার আসি আমরা ফিউচার টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্স: ভবিষ্যতে কোনো কাজ হবে এরূপ বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন স্ট্রাকচার: সাবজেক্ট শ্যাল উইল ভার্বের বেসিক ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, দ্য সামার উইল কাম এগেইন। এখানে ভবিষ্যতে হবে, এই জন্য এটি
ফিউচার ইনডিফিনিট টেন্স। এক্সপেক্ট, শিওর, থিঙ্ক, ওন্ডার ইত্যাদি ভার্ব দ্বারা অনুমান, ধারণা, মতামত যদি প্রকাশ করে তাহলে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন আই এম শিওর হি উইল পাস দ্য এক্সামিনেশন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এরকমটা। স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল উইল, বি ভার্বের আইএনজি। এখানে এক্সাম্পল হচ্ছে আই শ্যাল বি রিডিং দ্য বুক, এটা ভবিষ্যতে বইটা আমি পড়তে থাকবো জন্য। ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সংগঠিত হয়ে থাকবে এরূপ বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এছাড়াও যদি আমরা বলি অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হবে তা বোঝাতে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। আর অপরটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। স্ট্রাকচারটা দেখি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ ভার্ব V3 ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট। এক্সাম্পলটা হচ্ছে উই শ্যাল হ্যাভ স্টার্টেড বিফোর দ্য সান রাইজ। এই দেখুন প্রথমটা হচ্ছে শ্যাল হ্যাভ ভার্বের V3 এবং পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হবে এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝাতে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অপর কাজটি ব্যক্ত হবে ভার্বের পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে। এখানে ভবিষ্যৎকালে দুটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এমন বোঝালে প্রথমটি ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং অপরটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। স্ট্রাকচারটা আমরা যদি দেখি সাবজেক্ট প্লাস শ্যাল উইল হ্যাভ বিন ভার্বের আইএনজি। এক্সাম্পল উই শ্যাল হ্যাভ বিন রাইটিং বিফোর হি কাম, উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং বিফোর হি কাম। এই ছিল আজকের পাস্ট এবং ফিউচার টেন্সের ধারণা। পরবর্তীতে আরও এই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব এবং অন্য বিষয়ে ধারণা নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।